Hey guys, welcome to our channel 3DS Creativity. আমি প্রীতম, সাথে দেবজিৎ, এই তো সৌরভ তো চলে গেছে। বল আজকে 10ই মার্চ, আজকে পুনর্মিলন উৎসব আজকে আমাদের স্কুলে। দুটো মিটিং দেখেছিলে, মিটিং এর ভিডিও। আর যারা দেখোনি তারা আই বাটনে ক্লিক করো, সেখানে ভিডিও পেয়ে যাবে, আর না হলে ভিডিও এন্ডে সেই ভিডিওটা পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে লিংকও দিয়ে রাখবো অবশ্যই। হ্যালো, বলছি তোমরা দেখতে থাকো আগে কি হয়, আমরা সবই তোমাদের দেখাবো। আজকে ভীষণ মজা হবে, কারণ এই মিটিং আমরা অনেক দিন ধরেই বলেছিলাম, মিটিং যে করেছিলাম দুটো মিটিং, সেই দুটো মিটিং এরই লিংক ভিডিও দিয়ে রাখবে, লিংকটা ডেসক্রিপশনে, প্লাস আইকন কি বলে আই বাটনেও দিয়ে থাকবে। তো সাবস্ক্রাইব করে দিও সবাই যারা করনি এখনো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো এখন আমরা যাচ্ছি স্কুলের প্রোগ্রামের জন্য, স্কুলের দিকে যাওয়া যাক। ডানা ছুঁই মিলবে সব জীবনের ক্যালকুলাস। এখন আমরা বেরিয়ে পড়েছি স্কুলের জন্য। তো ওই সাইকেল চালাচ্ছে আমাকে নিয়ে, পারছিস তো ভাই আমাকে নিয়ে চালাতে? আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে, তুমি পারো না? তো পেছনে সরা হয়ে যাবে। তো ভাই কিন্তু বলে রেখেছে যদি চ্যানেলে সাবস্ক্রাইব করো সবাই মিলে, দেন সেদিন রিভিল হবে। তো আজকে অনেক মজা হবে স্কুলে। একটা স্পেশাল গেস্ট আসছে গানের জন্য, অনেকেই চেনো তাকে, সেটা টাইটেল থাম্বনেইলেই আই থিঙ্ক তোমরা দেখে নিয়েছো। তাও যদি দেখার ইচ্ছা হয় পুরো ভিডিও তো দেখবি না। তো চলো স্কুলে গিয়ে দেখাচ্ছি। আর লাইক কিন্তু করতে ভুলো না, সবাই লাইক করো আর ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করো ভিডিওটা। তো চলো এবার গিয়ে দেখা হচ্ছে একদম স্কুলে। সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরস্থান, সাক্ষী থাকুক মৃগনাভির কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল। আমরা এসে গেছি এখন স্কুলের সামনে, দেখাবো এবার পুরো প্রোগ্রামটা কিভাবে হচ্ছে। দেখো পেছনে এই যে স্কুলের গেট। তো চলো এন্ট্রি নিচ্ছি, এন্ট্রি নিয়ে পুরো শেষ অবধি ভিডিওটা দেখো স্কিপ না করে, আশা করি ভিডিও লাগবে, ভালো লাগবে। তো চলো দেখা যাক। তো দেখতে পাচ্ছ এখন আমরা এখানে টিফিন রুমে চলে এসেছি। এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে ব্রেকফাস্টের। ভাই ব্রেকফাস্টে কি আছে একটু বলে দে। ব্রেকফাস্টে দাঁত দিয়ে কাটতে পারবে না এমন লুচি আছে, লবণ ছাড়া আলুর তরকারি আছে। আচ্ছা, ওটাকে আলুর দম বলে। আচ্ছা, তো এখানে ব্রেকফাস্টও আছে, দুপুরের লাঞ্চও পাবে। এই যে দেবই অলরেডি বসে পড়েছে খেতে। একটু রিভিউটা দিয়ে দিস, একটু রিভিউটা দিয়ে দিস। এসেই খেতে পড়েছে, আমরা এখনো খাইনি, মাইরি বলছি সকাল থেকে। আমি বলছি খেয়ে বসে আছি, বোঝাই যাচ্ছে যে দেখতে পাচ্ছ অবস্থা দেখো ছেলের। এখন টিফিনটা খেয়ে আমাদেরও খিদে পেয়েছে। দেখ কোনটা টিফিনের, কোনটা দেখ এটা এখন শিখতে হবে।
চলো খেয়ে নিই আমি। এখন এটাই দেখো টিফিনের এটা পুরো কার্ড, এখন ওরাতে দিলাম, এখন আমাকে টিফিন দিয়ে দেবো। মেনুটা খুব সুন্দর হয়েছে। এই যে টিফিন পেয়ে গেছি হাতে, এখন বসে পড়বো। সুজিত সেনগুপ্ত, এই দুজন প্রাক্তন স্টুডেন্টকেও আমরা মঞ্চে ডেকে নেব আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় আবক্ষ মূর্তিতে মাল্যদান করার জন্য। একটু বাইরে এসেছিলাম, ঠিক আছে, তো ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, তো বাট শ্রুতি নাটক যেটা আছে খুবই সুন্দর হয়েছে। তোমরা একবার ভিডিওটা দেখো, স্কিপ না করে। আপনারা দেখবেন অবশ্যই, কেন ওইটা খুবই শ্রুতি নাটকটা মিডিলের দিকেই দেওয়া আছে, কারণ পরপর সাজিয়েছি ভিডিওটা। খুব সুন্দর হয়েছে শ্রুতি নাটকটা, সবাই দেখো ভিডিওটা স্কিপ না করে। আর গান এখন হবে লাস্ট প্রোগ্রাম, খুব এনজয়মেন্ট হবে, নাচ গান সব হবে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। চলো। আমাদের সকলের প্রিয় এম স্যার এবং দুজন প্রাক্তন ছাত্রকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যখন আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠাতা কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় আবক্ষ মূর্তিতে এম স্যার এবং দুজন প্রাক্তনী মাল্যদান করবেন, আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ আপনারা করতালি দিয়ে এখন মাল্যদান করেছেন আমাদের স্কুলের প্রিয় শিক্ষক এম স্যার স্বর্গীয় কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় আবক্ষ মূর্তি। সকলে করতালি দিয়ে সম্বোধনা জানান। এবার আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটি শুভ আরম্ভ করতে চলেছি। প্রাক্তন ছাত্র সুব্রত ব্যানার্জি মহাশয়ের মাধ্যমে সকলকে করতালি দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথে পাশে ছোটে সেখানে অর্কেস্ট্রা কিন্তু এখন এসে গেছে, যারা মানে গান করবে, যারা শিল্পীরা তারা চলে এসেছে এখন। নামাতে হবে, সবই বৃথা আমায় ছাড়া, স্কুল থেকে আমি পাশ করি
পরবর্তীকালে অন্য জায়গায় আমার চলে যেতে হয়েছে, কিন্তু তবুও আজকে এই যে প্রাক্তনীদের ডাকে আমি মিলিত না হয়ে পারলাম না, কারণ মজ্জায় খোলা স্কুলের উপর ভালোবাসা একটা রয়ে গেছে, যার জন্য যারা এই পুনর্মিলন উৎসবকে প্রথমবারের জন্যে আজকে এখানে অনুষ্ঠিত করছে, এই প্রচেষ্টাকে আমি ভীষণভাবে স্বাগত জানাই। এবং চ্যাটার্জি মহাশয় রয়েছেন, তাকেও আমরা আমাদের স্কুল সম্পর্কিত তার নিজের জীবনের কিছু স্মৃতি রোমন্থন করার জন্য অনুরোধ করছি। বলতেন, আমার কথাটা এখনো মনে পড়ে যে শান্তিনিকেতনে গাছের নিচে ক্লাস হবে, তো আমি তোদেরকে এখানে কাটিয়েছি। বহু স্মৃতি জড়িয়ে আছে এই কর্মকাণ্ডের সঙ্গে। ঠিক পেছনের বেঞ্চে বসে থাকা ছাত্রটি সেই স্টেশনে হোক বা রাস্তায় হোক, সাইকেল হোক, গাড়ি হোক, দাঁড় করিয়ে তারা নেমে একটু শ্রদ্ধা বা একটু সম্মান দেওয়ার চেষ্টা করে। ছাত্র শিক্ষকের সম্পর্কটা সত্যি মনে মধুর। আমরা ক্লাসে প্রয়োজনের তাগিদে হয়তো শাস্তি দিয়ে থাকি, এবং অনেক ক্ষেত্রে আমরা এখনো বলতে শুনি, বহু পুরনো মানুষদের মুখ থেকে শুনি, আমি নিজেও ব্যক্তিগতভাবে সেই অভিজ্ঞতার সাক্ষী। শাস্তিটার কিছুটা প্রয়োজন আছে, যদি সত্যি সেই শাস্তি না থাকে আমরা কেমন যেন একটু উচ্ছৃঙ্খলতার চরম পর্যায়ে পৌঁছে যাই। এখন অনেক ছাত্র বলে, সত্যি স্যার এই শাস্তিটা দিয়েছিলেন বলে হয়তো একটু এই জায়গায় আসতে পেরেছি। তো শুধু শাস্তিটাকে শাস্তি বলে মনে করা ঠিক নয়, সেটা কখনো কখনো আমাদের জীবনে আশীর্বাদ রূপে নেমে আসে। আজকে এখানে এই যে বহু ছাত্রকে আমরা কাছে পেয়েছি, আমরা যারা ছাত্র হিসেবে পাইনি, যারা এখানে সামনের সারিতে বসে আছে, এই মানুষগুলোকে আজকে এখানে পেয়েছি, যাদের উদ্যোগে, যাদের ভাবনায়, যাদের চিন্তা ভাবনায় এসেছিল যে বিদ্যালয়ে একটা পুনর্মিলন উৎসব করা হোক। আবারও সেই সায়ন্তন, রজত বা সমীর নন্দী বা যারা উদ্যোগ নিয়েছিল, যারা প্রথম আসে বলতে, তাদেরকে আবার একবার ধন্যবাদ জানাই। এবং সার্বিকভাবে এই কদিন যারা বিভিন্ন চেষ্টা করে এই জায়গাটা আনতে পেরেছে, এবং আমার মনে হয় আগামী দিনে এই অনুষ্ঠানটা, এই প্রোগ্রামটা আরো বড় আকার ধারণ করবে। এবং আপনারা যারা বসে আছেন, যারা পেছনে সাথে দাঁড়িয়ে আছেন, তারাও চেষ্টা করবেন যে আগামী বছরে বা প্রতি বছরই এই সংখ্যাটা দ্বিগুণ বা তিনগুণ জায়গায় যদি নিয়ে আসতে পারেন, আর কিছু না, ভীষণ ভালো লাগে। এই সবাই একটা জায়গায় আমরা মিলিত হয়েছি। উৎসব মানে মিলন, প্রাণের মিলন। এই মিলন যেন আমরা ধরে রাখতে পারি, এই মিলন উৎসব যেন আমরা বজায় রাখতে পারি। আগামী দিনগুলোতে এই পুনর্মিলন উৎসবের সার্বিক সাফল্য কামনা করি। আমি হয়তো কয়েক বছর পর এই বিদ্যালয় থেকে চলে যাব, কিন্তু এই বিদ্যালয়ে পরম্পরায় ছাত্ররা আসবে, চলে যাবে, আসবে, তারা যেন এই পুনর্মিলন উৎসবটা ধরে। অনেকদিন পরে আবার আমার প্রিয় ছাত্রদের একসাথে পেয়েছি। যারা বর্তমান ছাত্র তাদের দেখতে পাই, এখান থেকে দেখি, যারা প্রাক্তন ছাত্র তাদের অনেকেই আজকে সামনে বসে থাকতে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। পুনর্মিলন উৎসবটা এটারই একটা মাহাত্ম্য, যে যারা আমার ছাত্ররা একটা কথা বলে, স্যার বিদ্যালয়ে ছেড়ে চলে যাওয়ার পর মনে হলো বিদ্যালয়ের যে প্রিয় আর কিছু নেই। আমি আমার ছাত্রদেরকে আমার সবচেয়ে বেশি আপন বলে মনে করি, এরা আমার পরিবার। এই জন্য বিদ্যালয়ের প্রতি আমার আকর্ষণ, তোমরা যারা আছো তারা জানো, আমার অত্যন্ত খুব এই আকর্ষণ আমাকে বারবার আমাকে স্কুলের দিকে নিয়ে আসে। আমি আগে যে স্কুলে ছিলাম, অর্থাৎ তোমাদের ঘোড়া স্কুলে আসার আগে তোমরা জানো আমি মেদিনীপুরে শিক্ষকতা করতাম, তারপর ঘোড়া স্কুলে 2001 সালে আসি।
ওইখানকার ছাত্ররাও আমার সাথে যোগাযোগ রাখে, কারণ ছাত্রদের সাথে আমার বন্ডিংস অনেক আত্মিক, এটা কোনো ভাষা দিয়ে বোঝাবার নয়। এখানে বক্তৃতা করে কিছু লাভ নেই, এতটুকুই বলবো যে তোমরা যে স্কুলকে ভালোবাসো তার একটা বিশাল পরিচয় আজকে এই পুনর্মিলন উৎসবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এতদিন ধরে একটা কথা আছে, বর্ষে বর্ষে ধরে ধরে আসি বিদ্যা তীর্থ প্রাঙ্গণে। আমরা কিন্তু এখানেই থেকে যাই, একদিন আমাদেরও সময়ের তাগিদে আমাদেরও চলে যেতে হবে। কিন্তু 2001 সাল থেকে শুরু করে আজকে 2024 সাল পর্যন্ত যত ছাত্র আছে তাদের সাথে কিন্তু আমার সম্পর্কটা কিন্তু মধুরই বটে, এটা কিন্তু ওরাও স্বীকার করবে আশা করি। এই জন্য রাস্তায় দেখা হলে বা যেখানে দেখা হলে ওরা এসডি স্যার বলে জড়িয়ে ধরে বা প্রণাম করে। এটা আমার কাছে শিক্ষকতা হিসেবে একটা বড় পাওনা। এবং আমি ছাত্র হিসাবে মনে করি আমি যে স্কুলে পড়তাম বা যে বিদ্যালয়ে পড়তাম তাকে আমরা এখনো মিস করি, এবং তোমরাও সেটা মিস করো, সেটা বোঝা যাচ্ছে। আমরা যখন ছাত্র ছিলাম কোনো শিক্ষককে আমরা আইডিয়ালাইজ করতাম যে আমরা বড় হয়ে শিক্ষকের মতো হব। তার যে পড়ানোর পদ্ধতি, তার যে ছাত্রদের সাথে মেশা, তার যে ছাত্রদেরকে ভালোবাসা, এই জিনিসটা আমি তাদের কাছ থেকে দেখে শিখেছি এবং নিজেকে তাই তোমাদের কাছে উজাড় করে দিই যতটুকু পারি। তোমাদের কাছে আমার 100% ভালোবাসা তোমাদের দিতে চাই, এবং সেই ভালোবাসাটা মেকি পোড়া নয়, অকৃত্রিম, একেবারে নির্ভেজাল ভালোবাসা তোমাদের প্রতি আমি দিতে চাই। এবং আশা করব যতদিন বাঁচব শিক্ষক হিসাবে এটাই পূর্ণতা যে ছাত্রদের ভালোবাসা নিয়েই যেতে পারবো। এটাই একটা শিক্ষকের সবচেয়ে বড় প্রাপ্তি, যে ছাত্রদের ভালোবাসা। আজকে যখন এই গেট দিয়ে ঢুকছি এর আগেই আমাকে সন্দীপ ফোন করছে যে স্যার কখন আসবেন। আমি আসবো, আসলে রোববার দিনটা খুব কখনো ব্যস্ততায় থাকে, তাই সেরে উঠতে একটু দেরি হয়ে গেল। কিছুক্ষণ তোমাদের সাথে কাটাবার জন্য এসেছি, এখানে আসতেই ছাত্ররা গিয়ে জড়িয়ে ধরলো, এটা আমার কাছে একটা বিরাট আনন্দের বিষয়। এটা কিন্তু অন্য কোনো প্রফেশনের প্রাপ্তি হয় না, যেটা শিক্ষকতা জীবনের বড় প্রাপ্তি। এবং এই প্রাপ্তিটাও কিন্তু অর্জন করতে হয়, আমি মনে করি এই প্রাপ্তিটাও অর্জনের বিষয়। অতএব আর কিছু বলবো না, তোমরা আজকে এসছো, আগামী দিনে আবারও হবে এই আশা রাখি। তোমাদের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি, এবং তোমরা যে যেখানে কাজে আছো, নিয়োজিত আছো, সেইখানে তোমরা ভালোভাবে কাজ করো। আমি তোমাদেরকে একটা কথা সবসময় বলি যে সৎ থাকবে, সৎভাবে চলবে, সৎ পথে চলবে, এটা আমার জীবনের আদর্শ। এবং আমি তোমাদেরকে বলি সৎ থাকলে যে সৎ তার কখনো ভাতের অভাব হয় না, এটা জীবনের একটা বড় প্রাপ্তি। অতএব তোমরা যেই যেখানেই থাকো, যে প্রফেশনেই থাকবে, তার প্রতি একটা শ্রদ্ধা রাখবে, দেখবে জীবনে অনেক উন্নতি করতে পারবে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা দিলাম, আশীর্বাদ জানালাম। তোমরা ভালো থেকো, সকলকে ধন্যবাদ। তোমাদের একটা তোমাদের একটা বন্ধু, এই বন্ধনের মাধ্যমে তোমরা একতার মাধ্যমে আগামী দিনেও তোমরা এগিয়ে যাবে। এই স্কুল তোমাদের কাছে বড়, এটাই তোমাদের কাছে আমাদের কাছে বড় প্রাপ্তি, এবং আমার মনে করি শিক্ষা জগতের কাছেও এটা একটা বিরাট একটা প্রাপ্তি। খাস নিয়োগী কুণাল চিত্রকর, সন্দীপ সাহা, সৌরভ বসা, সৌরভ সাহা, সবাইকে একটু এখানে আসার জন্য অনুরোধ করছি। শৈবাল বিদ্যালয়ের সকল শিক্ষকদের উদ্দেশ্যে প্রাক্তন ছাত্ররা তাদের সম্মান প্রদান করছেন। সকলকে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করব। আর কিছুক্ষণ পরেই
শ্রুতি নাটক পরিবেশিত হতে চলেছে পরিবেশনায় সোনার তরী। সকলে একটু হাততালি দিতে বলবো। সকলকে একটু হাততালি দিতে বলবো, সকলকে একটু হাততালি দেওয়ার জন্য বলবো, বারবার বলতে হচ্ছে কেন? আমাদের স্যাররাও দেখেছি, এখানে সুদর্শন স্যার আছেন, হেড স্যার আছেন, আমাদের সুজিত দা, বেনুদা আছে, বাপিদা, সুকুমার দা, কয়াল স্যার, শুভজিৎ, বিশ্বজিৎ, শুভেন্দু স্যার, সবাই আমরা দেখেছি যে ছাত্রগুলো অক্লান্ত পরিশ্রম করেছে, যারা এই কমিটির সঙ্গে জড়িত। বাকি ছাত্ররা তো আছো, কিন্তু এই 5-7 জন যেভাবে পরিশ্রম করেছে তা বোধ হয় কোনো ভাষা দিয়ে বর্ণনা করা যায় না। আর তোমাদের এরকম অনুষ্ঠান আরো শ্রীবৃদ্ধি হোক, আরো সুন্দর হোক। তোমরা যে সবাইকে নিয়ে একটা পরিবারকে আবার একটা সূত্রে বাঁধতে পেরেছো, এর জন্য আমাদের পক্ষ থেকে, তাই তাই স্যার, আমাদের পক্ষ থেকে, আমাদের বড়দের পক্ষ থেকে তোমাদের জন্য একটু জোরে করা তৈরি হোক সবার জন্য। একটা পরিবার যেন 1 বছরে সীমাবদ্ধ না থাকে, পরিবারটা যেন আরো সংখ্যা বৃদ্ধি হোক। আগামী বছর যেন তোর আমাকে সুজিতদা বলছিলেন, সুকুমার কি যেন সেনগুপ্ত বললেন, উনি খবর পেয়ে আজকে কাজের জন্য আসতে পারেননি, অনেকেই হয়তো বা আসতে পারেননি কাজের জন্য। আসলে প্রথমবার একটা গাছ রোপণ করা হলো, আগামী দিনে দেখবে সেটা বিশাল মহিলে পরিণত হবে। সবাইকে যদি একদিনের পর্যন্ত নেয়, আগামী দিনে আবার কোথাও কোনোদিন 2 মাস অন্তর, 3 মাস অন্তর, তাই তো সন্দীপ, যদি একটু বসা যায় সবাইকে নিয়ে, তাহলে একটা সুন্দর মেলবন্ধন হবে, একটা মিলন হবে। আসলে সৌভ্রাতৃত্ববোধ, একতা আর আয় আরো বেঁধে বেঁধে চলিয়ে বিকল্প বোধ হয় কিছু হয় না। যত বেশি আমরা সংঘবদ্ধ হতে পারবো, একত্রিত হতে পারবো, ততই দেখবে সমস্ত প্রতিকূল পরিস্থিতির থেকে আমরা অনেক সহজে, খুব সহজে সামনে চলে যেতে পারবো। এই যে অদম্য উৎসাহ নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়েছো, এবছর হয়তো বা খুব কম মানুষজন, কিন্তু সামনে বছর আরো অনেকেই তোমরা আসবে। একটু যারা কার্যকরী কমিটির মেম্বাররা ছিল তাদের একটু মঞ্চে দেখে নিচ্ছে, এবং আমাদের স্যারদের বলবো ওদের একটু সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য। অভিজিৎ হালদার সভাপতি, মঞ্চে যেতে একটু অনুরোধ করছি। সহসভাপতি সৌভিক নাহা, সম্পাদক সায়ন্তন দে, সহসম্পাদক রজত মণ্ডল, কোষাধ্যক্ষ সন্দীপ বোস। অক্লান্ত পরিশ্রম করো, একটা নিজে ব্যক্তিগতভাবে বড় একটা অর্গানাইজেশন চালায়, এবং কিছুদিন আগে এটা আমাদের গর্বের বিষয়, কিছুদিন আগেও একটা কিন্তু বিশাল বড় অ্যাওয়ার্ড পেয়েছে, এটা আমাদের সঙ্গে সত্যিই গর্বের বিষয়। এবং আমি ওর বিষয়টা অত্যন্ত ভালো করে জানি, গ্লোবাল অর্গানাইজেশনে একটা জড়িত, ভীষণ ভালো কাজ করছে সন্দীপ। সমীর নন্দী, সুপ্রিয় দা, আমাদের খুব কাছে, সুপ্রিয় খুব ভালো নাটক করে। সুপ্রিয় আমাদের স্কুলে কিন্তু নাটকের হাতে করি, আমি এবং লাহিরি স্যার আর নেই, আমাদের অত্যন্ত দুঃখের বিষয়, কষ্টের বিষয়। থাকলে হয়তো আরো বেশি আনন্দ করতো। সুপ্রিয় কিন্তু প্রথম বোধহয় নাটকের হাতে করি আমার আর লাহিরি স্যারের হাতেই হয়েছে। সুপ্রিয়কে মঞ্চে যেতে অনুরোধ করছি। প্রত্যেকে মঞ্চে আসুন, যারা সামনের সারিতে বসে আছে, যারা সিনিয়র, তারা একটু ওদের সম্বোধিত করবেন। আমি প্রথমেই বলছি হেড স্যার একটু মঞ্চে যাও। আমাদের কোষাধ্যক্ষ আসতে পারেনি, আজকে এসছে, এই জন্য আমরা আনন্দিত। একটু বলছি একটু আসো, চলে আসো শোনেন একটু। এল স্যার অনুষ্ঠান করতে পারি, মানে এরকম পুরোহিত উৎসব, আসলে উনি এমনভাবে ব্যস্ত হয়ে পড়ছে, ওর পক্ষে সময় বের করা সত্যিই খুব কঠিন। আমি ব্যক্তিগতভাবে জানি ওর এখন ব্যস্ততার পরিমাণটা এত দেয়। আমাদের প্রধান শিক্ষক মাননীয় শ্রী পিন্টু ভট্টাচার্য মহাশয় সম্বোধিত করছে অভিজিৎ ভাগা, এই পুনর্মিলন উৎসবের আমাদের প্রেসিডেন্ট, এবং এল স্যার, এইচডি স্যারকে বলবো স্মারকটা তুলে দিচ্ছেন আমাদের প্রধান শিক্ষক মাননীয় শ্রী পিন্টু ভট্টাচার্য মহাশয়। সৌভিনা, সৌভি সহ সভাপতি, সৌভিকে বলবো আমাদের সুদর্শন স্যার, আমাদের সহকারী প্রধান শিক্ষক মহাশয়। সৌভি নাহকে সম্মাননা জ্ঞাপন করছে। এই একইভাবে আসলে আমরা কোনো ভেদাভেদ রাখিনি, ছাত্র শিক্ষকের মধ্যে আজ কোনো ভেদাভেদ হয় না, সবাই আমরা একটা সূত্রে একটা জায়গায় আছি। বলবো সঠিক সন্দীপ কিন্তু সামনে আসতে অনুরোধ করবো। তাহলে সন্দীপ, তুমি যে অ্যাওয়ার্ডটা পেয়েছো আমরা অনেকেই জানি না, তুমি একটা গ্লোবাল অর্গানাইজেশনকে অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করছো, একটু অ্যাওয়ার্ডটা একটু বললে আমরা আনন্দিত হবো, আমরা টিচাররা সবাই। অ্যাকচুয়ালি যখন লকডাউনটা পড়ে যাওয়ার পর আমি একটা বিজনেস চালু করি, আমি একটা চাকরি করি কর্পোরেটে, তারপর একটা বিজনেস শুরু করেছিলাম। তো বিজনেসটা আজকে শুরু হতে হতে দেশের গণ্ডি পার করে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকায়ও গেছে।
তো কিছুদিন আগে আমার কাছে বেঙ্গল এক্সেলেন্সি অ্যাওয়ার্ডের একটা ইনভাইটেশন আছে, জাস্ট যাওয়ার জন্য আমাকে শুধু বলে, তো আমি ওখানে গেছিলাম। তো যাওয়ার পর সেখানে দেখি যে সেখানে আমাকে নমিনেট করা হয়েছে বেঙ্গলের বেস্ট সিকিউরিটি। আমি সিকিউরিটি নিয়ে কাজ করি, বিভিন্ন গেজেট, বিভিন্ন রকম আরও নতুনত্ব কিছু। তো বেঙ্গলের বেস্ট সিকিউরিটি অ্যাওয়ার্ড হিসাবে বেঙ্গল থেকে আমাকে অ্যাওয়ার্ডটা প্রদান করা হয়েছে ধনধান্য অডিটোরিয়াম থেকে, এবং অ্যাওয়ার্ডটা প্রদান করেছে আমাদের বিখ্যাত সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচি এবং অনেক মন্ত্রী এবং অনেক তারা উপস্থিত ছিল। তা ভালো লেগেছে, আশা করি এটাকে আমি অনেক দূর নিয়ে যেতে পারবো। মোটোটা ওটা না, মোটোটা হচ্ছে অনেকজনকে কাজ দিতে পেরেছি, সেটা আমার খুব ভালো লেগেছে যে অনেকজন আমার কাছে কাজ করেন এবং সবাই আমরা একটা পরিবার মিলে সেই কাজটা করি। তো তার জন্য ধন্যবাদ। আর আজকে এই অনুষ্ঠান তো আমার নিজের অনুষ্ঠানে তো নিজের আনন্দ সব থেকে বেশি। ধন্যবাদ। আসলে আমরা খুব ভালো লাগে আমাদের ছাত্ররা, সন্দীপকেও পেয়েছি আমরা ছাত্র হিসাবে, এত বড় বড় জায়গায় গিয়ে ওরা প্রতিষ্ঠিত হয়েছে। অরবিন্দ স্যার আমাদের ভাষা বিভাগের শিক্ষক, অরবিন্দ করছেন। আসলে তোমাদের সম্বর্ধিত করে আমরা নিজেরা গর্বিত বোধ করছি যে আমাদের ছাত্ররা আজকে অত্যন্ত সুন্দরভাবে নিজেরা জীবনে নিজেদের চেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে। এরকম একটা অনুষ্ঠান প্রাক্তন ছাত্ররা করবে এই আশায় আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি। আমার যেটা সবথেকে ভালো লাগছে যে বিদ্যালয়ে প্রায় প্রথম দিককার যারা ছাত্র ছিলেন, যারা আমার থেকেও বয়সে প্রবীণ, হ্যালো 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 নমস্কার। শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মুসলমানের গল্প অবলম্বনে মেহের চাঁদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে প্রতিবেশী বিপাশা মজুমদার, কাকিমা পারমিতা নাহা, কাকাবাবু ও হবির খাঁ সুপ্রিয় দা, কমলা মৌমিতা দাস, ডাকাত ও ছেলে প্রীতম দাস, আবহ গৌরব রায়। নমস্কার। দিদি, ও দিদি, তোমার কমলার খবর কি গো? আচ্ছা জ্বালা বটে তোমার, বাপমা মোলা বটে, কিন্তু এই কাল সাপটাকে রেখে গেল তোমারই উপরে। ঠিকই বলেছিস ভাই, ছেলেপুলের ভরা, এরই মধ্যে চারদিক থেকে সর্বনাশের মশাল জ্বালিয়ে রেখেছে এই মেয়েটা। হ্যাঁ গো দিদি, চারদিক থেকে কত না দুষ্টু ছেলের নজর তোমার এই মেয়েটার ওপর। হ্যাঁ রে ভাই, কোন দিন যে ভরাডুবি হয় এই ভেবে আমার রাতের ঘুম হয় না। ও থামো তো দেখি, তোমরা অমন করে বলছো কেন? কমলা যে শুনতে পাবে। শুনলে শুনবে, আমি তো আর অন্যায় কিছু বলিনি। ওই ওকে নিয়ে কোন দিন আমার সংসারে ভরাডুবি হবে এই বলে দিলাম তোমার। তুমি একটু বেশি ভাবছো। বলি কি বেশি ভেবেছি শুনি? অধিক খেতে আদর দিও না তো বেশি। এবার একটা বিয়ে দিয়ে পাকাপাকি দূর করার ব্যবস্থা করো, পোড়ামুখী বিদেয় হলেই বাঁচি। ওরে যে কমলাকে একটা ভালো জায়গায় পাত্রস্থ করি, সেটাই চিন্তা। মা কমলা, আয় মা আয়,
ঘরে আয়। আমাকে নিয়ে তোমাদের বড় জ্বালা, তাই না? ছি মা, অমন করে বলিস না। তুই তো কাকিমার কথা ধরিস না, তুই তো আমার মা। কাকামণি, চল মা চল, খেয়ে নিবি, চল চল। সরলার মা, ও সরলার মা, আরে কই গো, শুনছো? বলি তোমাদের কুটকচালি এখনো বন্ধ হয়নি? না, বলি কেন, কি হয়েছে? এই দেখো কমলা, এই দেখো কমলা আমার জন্য একটা বিয়ের সম্বন্ধ এসেছে। ওই মোচাখালী পরমানন্দ শেঠের মেজ ছেলে। তা না হয় বুঝলাম, কিন্তু দেখো গে, তোমার কমলা মা আবার রাজি হয় নাকি? তা না হওয়ার কি আছে? যাই বড় লোক, প্রচুর সম্পত্তি, ওরা খুব বুঝে বুঝে কমলা আমার খোঁজ পেয়েছে, তারপর আমাকে চিঠি দিয়েছে। তবে পাত্রের দুটো ভূত আছে। কি গো? এক নম্বর হলো ঘরে প্রথম স্ত্রী বর্তমান, আর দ্বিতীয় ছেলেটা ভীষণ খরুচে, বেজায় টাকা ওড়ায়, আছেও প্রচুর। এই কমলা আমার অভাব হবে না। তাহলে আর অত ভাবার কি আছে? তাহলে তো হয়েই গেল। কিন্তু তার দিনকাল পড়েছে, তাতে ভালোই ভালোই বিয়েটা মিটলে হয়। কেন, অত চিন্তার কি আছে? পরমানন্দ শেঠের দারোয়ান আছে, বেশ কিছু ভোজপুরি পালোয়ানও আছে দেখভালের জন্য। বেশ, ভালো হলেই ভালো। এবার দেখো তিনি আবার কি বলেন। কমলা, মা কমলা। কাকামণি, আমাকে ডাকছো? হ্যাঁ রে মা, বস বস। এই দেখ, একটা সম্বন্ধ এসেছে। শুনলাম, কিন্তু কাকা, ছেলেটা যে বড় বেহিসাবি। কাকামণি, আমায় তুমি কোথায় ভাসিয়ে দিচ্ছ? আমায় কি শ্বশুরবাড়ি পাঠাতেই হবে কাকামণি? আমি কি তোমার বড়ই গলগ্রহ? না রে মা, না। পাত্রপক্ষ খুব বড় ঘর, উচ্চ বংশ, তোর কোনো কষ্ট হবে না। আমার যদি সামর্থ্য থাকতো, তাহলে চিরদিন তোকে আমার বুকের মধ্যেই রেখে দিতাম। কিন্তু মা, তুই আর না করিস না। ঠিক আছে কাকামণি, আমি রাজি। কাকামণি, আমি বুঝি তোমার অসহায়তা। বেঁচে থাক মা, বেঁচে থাক। বাবাজি, বাবাজি, এত ধুমধাম না করলেই হতো না। সময় যে খুবই খারাপ। দেখা যাবে কেমন কেউ কাছে ঘেঁষে। আমার ভোজপুরি পালোয়ানরা গোপ চারাকে সামনে এসে দাঁড়ালে সব পালাবার পথ পাবে না। বিবাহের অনুষ্ঠান পর্যন্ত মেয়ের দায় আমাদের, তারপর সব দায় তোমার। তুমি এখন ওকে নিরাপদে বাড়ি পৌঁছাবার দায় নাও। এ দায় নেবার যোগ্যতা আমার নেই, আমি যে দুর্বল। বাবা, ওসব নিয়ে আপনি কিছু ভাববেন না, ও সব ঠিকঠাক হয়ে যাবে। কাকামণি, 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 আজ থেকে ওটাই তোর ঘর মা। কাকা, নিজের খেয়াল রেখো, সময় মতো খাওয়া দাওয়া করে নিও, আর আমার ওখানে যেও কিন্তু। যাবো যাবো রে মা, যাবো। তুইও ভালো থাকিস।
অনেক নেবে আমাদের ও পাচ্ছে মেয়েটাকে সব কেনে আমি মধু বললাম তফাৎ যাও। কে আমাদের কাছে ভালো দেয়? তফাৎ যাও। আমি হবির খাঁ, ছেড়ে দাও ওকে এক্ষুনি। আপনি? হ্যাঁ, এ পাপ কাজ বন্ধ করে এক্ষুনি চলে যাও। সাহেব চলে যাচ্ছি, কিন্তু আমাদের ব্যবসাটা যে মাটি হলো। ব্যবসা নয় বাবা, এই যে পাপ। ঠিক আছে সাহেব, তোমার আজ্ঞা শিরোধার্য। এই চল চল চল, এই সবাই চল চল। মা, তুমি আমার কন্যা মা, তোমার কোনো ভয় নেই। এখন এই বিপদের জায়গা ছেড়ে পালিয়ে চলো আমার সঙ্গে। আমি আমি বাড়ি যাব। তুমি হিন্দু ব্রাহ্মণের মেয়ে, তোমার এই মুসলমানের ঘরে যেতে সংকোচ হচ্ছে? আমার কি হলো? কোথায় গেল আমার শ্বশুর বাড়ির লোকেরা? তোমায় আর কেউ নেবে না মা। তাহলে আমি তো আছি মা, যতক্ষণ আমি আছি ততক্ষণ তোমার কোনো ভয় নেই। জেনে রেখো মা, যারা যারা যথার্থ মুসলমান তারা ধর্মনিষ্ঠ ব্রাহ্মণকেও সম্মান করে। আমার বাড়ি খুব সামনে, চলো মা, আমার ঘরে তুমি তোমার ধর্ম নিয়ে মাথা উঁচু করেই থাকবে। মা, এই তল্লাটে কেউ নেই যে আমার সামনে দিয়ে তোমার ধর্মে হাত দেবে। তুমি এসো না, এসো, ভয় করো না। এই দেখো মা, আমার এই ৮ মহলা বাড়ির মধ্যে তুমি যেখানে দাঁড়িয়ে আছো, এই ৩ মহলাতে রয়েছে শিবের মন্দির। ওই দেখো, একই সঙ্গে একই দিকে হরিনাম হচ্ছে আর অন্যদিকে আজান করছে। সব একেবারে মিলে মিশে একাকার হয়ে গেছে। এই ৩ মহলাতে তোমার হিন্দুয়ানির সমস্ত ব্যবস্থা মজুদ থাকবে। তুমি দয়া করে আমার কাকাকে একবার খবর দাও, তিনি এসে আমায় নিয়ে যাবে। তুমি ভুল করছো মা, সমাজ বড় নিষ্ঠুর। তোমাকে আর কেউ ফিরিয়ে নেবে না, তোমাকে পথের মধ্যেই ফেলে রেখে যাবে। না না না, কাকা আমাকে ফেলে দেবে না। তুমি ভুল করছো মা, সমাজ বড়ই নিষ্ঠুর। বেশ, তোমার যখন ইচ্ছা তবে চলো আমার সঙ্গে তোমার কাকার বাড়ি। যাও মা, যাও। তুমি যতক্ষণ না আসছো ততক্ষণ আমি এই খিড়কির দরজার কাছেই অপেক্ষা করছি। কাকামণি, কাকামণি। অমলা যে, আমি ফিরে এসেছি কাকামণি, তুমি আমায় ত্যাগ করো না। দূর করে দাও বলছি এই অলক্ষী সর্বনাশীকে। পেজাতের ঘর থেকে আবার ফিরে এসেছিস? তোর লজ্জা করে না রে? লজ্জাহীন বেহায়া মেয়ে, দূর হ বলছি এই বাড়ি থেকে, দূর হ। তোমারও কি তাই মত কাকামণি? উপায় নেই মা, আমাদের যে হিন্দুর ঘর, এখানে কেউ তোকে আর ফিরিয়ে দেবে না মা। মাঝের থেকে আমাদেরও জাত যাবে। আমার দোষ নিস না মা, আমার দোষ নিস না। কাকামণি, জাত এতই ঠুনকো, এক মুহূর্তে আমি জাত থেকে বেজাত হয়ে গেলাম। যা বলেছিলাম মিলল তো? চলো মা, আমার সঙ্গে চলো। আমার বাড়িতে তুমি
হিন্দুত্বের সমস্ত বিচার মেনে নির্ভয় থাকবে। আমার ছেলেরা কেউ তোমার মহলে যাবে না। আমার মা ছিলেন রাজপুতানি বংশের, তিনি এখানে থেকেই তার ধর্ম রক্ষা করতেন। তাই তো মাকে স্মরণ করে বিতাড়িত হিন্দু মেয়েদের আমি এখানে আশ্রয় দিই। মা, এ মা, কথায় কথায় দেরি হয়ে গেল, আমি যাই। তুমি তোমার ধর্ম নিয়ে মাথা উঁচু করে নির্ভয় থাকো। সত্যি এমন মানুষও সম্ভব, যেন স্বয়ং ভগবান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। হ্যাঁ মা কমলা, অনেকদিন হয়ে গেল তুমি এখানে আছো, তা কেমন লাগছে? ভালো, বেশ ভালো। তা শুনলাম তোমার দাসীদের মুখে তুমি নাকি আমাকে ডেকে পাঠিয়েছো। বাবা, আমার ধর্ম নেই। আমি যে ধর্মকে ভালোবেসেছিলাম সেই ধর্ম আমাকে অবজ্ঞা ছাড়া কিছুই দেয়নি, ফেলে রেখেছে চির আস্থা করে। বাবা, তোমার মেজ ছেলে? হ্যাঁ, কেন? হরিণ কি করেছে? কিছু না। বলো বলছি, তুমি নির্ভয়ে বলো। আমি করিমকে ভালোবেসে ফেলেছি। কিন্তু মা, এ যে অসম্ভব। কেন বাবা, তুমি অধর্মের কথা বলছো? হ্যাঁ, ঠিক তাই। যে ধর্ম আমাকে পদে পদে লাঞ্ছিত করেছে, আমি মানি না, মানি না সেই ধর্মকে। ওই ধর্ম আমাকে কষ্ট ছাড়া কিছুই দেয়নি। বাবা, তুমি আমায় তোমার ধর্মের করে নাও। আমি সব বুঝলাম, কিন্তু এই পদক্ষেপ গ্রহণ করার আগে আরেকবার ভাবো। ভাবা আমার হয়ে গেছে। যে দেবতা আমাকে আশ্রয় দিয়েছেন আমি তাকেই পুজো করি। তিনি হিন্দু নন, তিনি মুসলিমও নন, তিনি মানুষ। বাহ 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 বাহ, আজ তুমি আমাকে একটা বিরাট মানবিকতার শিক্ষা দিলে মা, যা কোনো ধর্মের শিক্ষা নয়, এ তোমার নিজের জীবন বোধের শিক্ষা। ঠিক আছে মা, তুমি যদি মনের দিক থেকে সম্পূর্ণ রাজি হও তাহলে আয়োজন করি। আজ থেকে তোমার নতুন নাম হবে মেহের জান। হ্যাঁ বাবজান। মা মেহের, আরো একটা কথা। কি বাবজান? তোমার কাকার মেয়ের কাল বিবাহ। বামুন বুড়ি এই মাত্র খবর দিয়ে গেছে। সরলার মেয়ে? কিন্তু তারা যে আজ আর আমার কেউ নয়। আমি যে অচ্ছুত, আমি যে সেখানে যেতে পারবো না। জানি, কিন্তু আমার বক্তব্য তা নয়। তাহলে? কাল সরলা যখন তালতড়ির জঙ্গল পার হবে, তখন মধুমল্লা লুটপাট চালাতে পারে, তখন তুমি। কিন্তু আমি ওখানে কি করব বাবজান? আমি কবির খাঁ, এখানে আমার মুখের ওপর কথা বলতে পারে এমন কেউ নেই, আর সেই বলেই আমি তোমায় উদ্ধার করেছি। আমি চাই তুমি ওই রাতে তালতলির মাঠে আমার কিছু লোককে নিয়ে মধুমল্লাকে বাধা দাও। কিন্তু আমাকে ওরা মানবে কেন? আমি তোমাকে অর্ধচন্দ্র আঁকা পতাকা, বাধা বর্ষার ফলক দেব। মধুমল্লা ওটা দেখেই বুঝবে যে তুমি কবির খান লোক। কিন্তু তাতে লাভ? প্রথমত অসহায় লোককে বাঁচানো, আর দ্বিতীয়ত মানবতাকে রক্ষা করা। আর তুমি যাবে না বাবজান? না, আমার যাবার দরকার নেই। তুমি আগামীকাল প্রস্তুত থাকবে, এটা আমার আদেশ বলতে পারো। বেশ, তাই করব। আমি রাজ বাবজান। কারা যায়? থামো।
লাঠির গায়ে মাথা দুহাত করে দেব। সব কেড়ে নে, একটাও যেন কেউ পালাতে না পারে। আগের বার সব পড়তে গিয়েছিল, এবার সব আবার আর ছাড়ছি না। খবরদার, থামো সব, বন্ধ করো লুটপাট। কার এত বড় স্পর্ধা? আমাকে চিনবে? তবে চেনো এই বর্ষার ফলক দেখে। কবির খার লোক, কিন্তু বারবার আমাদের ব্যবসা বন্ধ করছো কেন? শোনো, যদি ভালো চাও তবে চলে যাও। যাচ্ছি মা, চল চল চল, এবারও হলো না। বোন, বোন, তোর কোনো ভয় নেই, তোর কিছু আর কেউ কেড়ে নেবে না। বোন, তোর জন্য আমি তার আশ্রয় নিয়ে এসেছি যিনি সকলকে আশ্রয় দেন। তিনি কারোর জাত বিচার করেন না। কাকামণি, কাকামণি, তোমাকে প্রণাম। না না, ভয় নেই, আমি তোমার পা ছোঁব না। এখন ওকে ঘরে নিয়ে যাও। কাকামণি, সরলাকে কেউ স্পর্শ করেনি। কাকিকে বলো অনেক দিন তার অনিচ্ছুক অন্যে বস্ত্রে লালিত পালিত হয়েছে। তার কাছে আমার অনেক ঋণ। কমলা, আমি কমলা নই, আজ আমি মেহেরজান। তবে আমার এই বোনটি যদি কোনোদিন দুঃখে পড়ে, তবে মুসলমান দিদি তাকে রক্ষা করবে। ঈশ্বরকে অনেক ধন্যবাদ। কাকামণি, তোমার মেয়েকে আর আমার মতো নিরাশ্রয় হয়ে মুসলমান হতে হলো না। কাকামণি, তুমি বোনকে নিয়ে বাড়ি যাও। কাকামণি, আমি চললাম। নমস্কার। নমস্কার। অসাধারণ। আচ্ছা, এত ভালো সুপ্রিয়কে বলবো, সুপ্রিয় কি নাটকটা নিয়মিত করছো? সুপ্রিয় করছে নাটকটা? মানে আমি শুনলাম সুপ্রিয় পরিবার আছে, মানে বউ আছে, শাড়ি আছে, সবাই খুব ভালো। অনুষ্ঠানটা চলুক, চলতে থাকুক, যেন না খারাপ। একটু জোরে করো যেন সুপ্রিয় পুরো সোনার তৈরি, তাই তো না? সোনার তৈরি তুমি একটু অসংখ্য ধন্যবাদ। আসলে বাসের শিক্ষককে বাঁচিয়ে রাখার যে অদম্য উৎসাহ, সেই উৎসাহকে এখানে অলরেডি লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে, আর আমরা কুপন নিয়ে চলে এসেছি এখন লাঞ্চ নিতে। লাঞ্চ খেয়ে আবার প্রোগ্রাম শুরু হবে, গান বাজনা, দেন লাস্ট যেটা আছে গান বাজনা, সেটাই শুরু হবে। এখন আমরা এই সৌরভ, এই তো বুঝি সব কুপন নিয়ে রেডি। এখন আমরা নেবো এক এক করে প্যাকেট, কিন্তু আমাদের বাইরে যেতে হবে এটা নেওয়ার জন্য, কারণ এখানেও নেওয়া যাবে, আমরা এখান থেকেই নিয়ে নেবো। এই লাঞ্চের ছেড়ে দিতে হবে এখন। তো চলো খেয়ে নিই আমরা, খিদেও পেয়েছে ভীষণ পরিমাণে। খেয়ে দিয়ে তারপর দেখা হচ্ছে একেবারে প্রোগ্রামে। আর খাবার মেনুটাও আমরা দেখাচ্ছি কী কী আছে। মিষ্টি আছে, চিলি চিকেন আছে, আর রাইস আছে, ফ্রাইড রাইস, স্যালাড আছে তার সাথে। তো এখন খুবই মজা হবে এটা খেতে। তো তোর কেমন লাগছে? তোর কেমন লাগছে? তো চলো পাশের রুমে আমরা এখন চলে যাব। পাশের রুমে গিয়ে এখন এগুলো জমিয়ে খাবো। তো এখন এই আপদগুলোও চলে এসছে চালাতে। ভাই প্যাকেটটা খোল, প্যাকেটটা খোল তাড়াতাড়ি, জাস্ট দেখা। এটা রাখ না কুপনটা, এবার প্যাকেটটা খুলবে, দেখা যাক। একটু কোয়ান্টিটি কম পেয়েছি আমার। দেখো টিফিন বক্সের হালাত পুরো খারাপ হয়ে গেছে, নিচে থেমড়ে গেছে। এবার রান্নাও খাওয়া শুরু।
হচ্ছে। এখন দেখতে পাচ্ছি এখানে সিস্টেম মানে সব এখানে দেখো লাগাচ্ছে, ফিট করছে, গান হবে। গিটার, one of my favorite instrument, this drum and octopad. এখানে বৃক্ষরোপণ হচ্ছে, সবাই দেখতে পাচ্ছ। আমি একটু দেখাই কাছ থেকে। আমরা সকলেই জানি একটি গাছ একটি প্রাণ, সেই মহৎ উদ্দেশ্যের জন্যই আজ আমরা এই বৃক্ষরোপণ উৎসবটি করছি এবং তার সহিত আমাদের এই প্রথম পুনর্মিলন উৎসবটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা স্কুল প্রাঙ্গণে আজ এই বৃক্ষরোপণটি করছি। এই ছোট গাছ একদিন বনস্পতি হয়ে উঠুক, ছোটদের কাছে আমাদের এটাই দৃঢ় অঙ্গীকার। আমি সুপ্রিয় এবং সন্দীপনকে বলছি এই বৃক্ষে একটু করে জল প্রদান করতে, কারণ তোমাদের হাত দিয়ে এই বৃক্ষতে একটু একটু করে জল দাও। সবাই কাজ করো, ওদের জমে করো, তালি হোক। এই বৃক্ষ মধ্য দিয়ে আমরা পুনর্মিলন উৎসব আবার নতুন করে শুরু করছি। বিগত বছরে একবার হয়েছিল, আমরা ভুলবশত সেটা প্রথমবার এবার বলে ফেলেছিলাম, কিন্তু প্রথমবার এবার নয়, আগে একবার হয়েছে। আবার সরাসরি আমরা অনুষ্ঠানে চলে যাচ্ছি। শুরু এবার আমরা সম্বোধনা অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের আকাশ অধিকারীকে ডেকে নিচ্ছি। আকাশ অধিকারী, তুমি যেখানেই থাকো আমাদের মঞ্চের সামনে এসে উপস্থিত হও। আমাদের প্রাক্তন শিক্ষক, প্রাক্তন ছাত্র আকাশ অধিকারীকে ডেকে নিচ্ছি আমরা। প্রাক্তন ছাত্র আকাশ অধিকারী মাননীয় শিক্ষিকা সুপর্ণা মজুমদার মহাশয়াকে উত্তরীয় পড়িয়ে বরণ করলেন। স্মারক দিয়ে আমাদের মাননীয়কে বরণ করে নেবেন বিশ্বজিৎ সরকার। এবার ডেকে নিচ্ছি আমাদের আরেক মাননীয় শিক্ষিকা সুনন্দা রাজবংশী মহাশয়কে। ম্যাডামকে উত্তর করে নেবেন দেবজি, আমাদেরই প্রাক্তন ছাত্র। এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা একটু। কামড়াস না ভাই, কামড়াস না। আচ্ছা, আমাদের মধ্যে সুনন্দা আমাদের ইতিহাসের শিক্ষিকা। সুনন্দা কিন্তু আরেকটা বিষয় খুব দক্ষ, সেটা হলো প্রচন্ড সুন্দর অসাধারণ একজন নৃত্যশিল্পী। আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করবো তোমাদের কাছে, তোমরা এই ডিমান্ডটা পূরণ করার জন্য তোমরাই যাওয়া করো, আমি কিছু বলবো না। আমি সম্মতি দিলাম এবং আশা করি আমার সাথে সকলেই একমত। একদম 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 আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। দেখে নেব রমারানী মাইতি মহাশয়া, রমারানী মাইতি মহাশয়াকে ডেকে নেব এবং অসীম মল্লিক এবং অরূপ রায়, দুজন প্রাক্তন ছাত্র অসীম মল্লিক এবং অরূপ রায় বরণ করে নেবে অনুপ রায়। এবং স্মারক দিয়ে বরণ করে নেবে অসীম মল্লিক। আমাদের মধ্যে আরো দুজন প্রাক্তন ছাত্র রয়েছে যারা 1984 সালে মাধ্যমিক পাস আউট। একজনের নাম হচ্ছে ফিরোজ কালাকার। আমরা ফিরোজ কালাকার মহাশয়কে মঞ্চে ডেকে নিচ্ছি এবং মলয় দাস মহাশয়কে আমরা একই সাথে মঞ্চে ডেকে নিচ্ছি। দুজনেই 1984 সালে এই স্কুলের মাধ্যমিক পাস আউট। আমরা ফিরোজ কালাকার মহাশয়কে উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়ার জন্য সুখেন্দু স্যারকে স্টেজে ডেকে নিচ্ছি।
এবং সুপ্রিয়তাকে বলবো স্মারক দিয়ে বরণ করার জন্য। এবার আমরা মলয় দাস মহাশয়কে বরণ করে নেব। মলয় দাস মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন এন স্যার। এবং স্মারক দিয়ে বরণ করে নেবেন আমাদের প্রিয় শিক্ষিকা রূপর্ণা মজুমদার। সুগন্ধার একটি নৃত্য দিয়ে আমরা সেকেন্ড পর্বের অনুষ্ঠানটা শুরু করবো, তাই তো? সবাইকে ধন্যবাদ। সুগন্ধা রাজবংশী আমাদের মধ্যে এর সাথে কিছু বলবেন? আমরা নৃত্যের অনুষ্ঠানের মধ্যে দিয়ে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। অনেক সময় আমরা ম্যাডামকে ডাকি। ধন্যবাদ। এবার আমরা আবৃত্তি পরিবেশনের জন্য বিশ্বজিৎ সরকারকে ডেকে নেব মঞ্চে। বিশ্বজিৎ সরকার আবৃত্তি পরিবেশন করবেন। বিশ্বজিৎ সরকার। উপস্থিত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং বয়োজ্যেষ্ঠদের জানাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং আমার সমবয়সী বন্ধু এবং ভাইদের জানাই আমার অনেক ভালোবাসা। স্কুলকে জুড়ে আমাদের অনেক আবেগ, অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই আবেগ আর অনুভূতিগুলো আমার ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, কিন্তু তাও আমি চেষ্টা করেছি আমার লেখা একটা কবিতায় এই আবেগ আর অনুভূতিকে একটু তুলে ধরা। কবিতা ফিরে পেতে চাই। চার দেওয়ালের ইট কাঠগুলো ডাকছে আমায় আজ, বলছে তারা এসো তাড়াতাড়ি এলে দিয়ে সব কাজ। আমিও চলেছি তাদের ডাকে ফিরে পেতে সব স্মৃতি। ফিরে পেতে চাই কানমোলা আর স্যার ম্যামেদের ভীতি। ফিরে পেতে চাই টিফিন টাইমে অবাধ্য ছুটোছুটি। ফিরে পেতে চাই শেষ বেঞ্চের সীমাহীন খুনসুটি। আবার সেই কথাগুলো শুনতে ইচ্ছে জাগে, ওদের ব্যাচটা বড্ড বাজে আইনি এমন আগে। আবার সেই টিফিন টাইমে ছিনিয়ে নিয়ে খাওয়া, জাদু বলে কি কোনোভাবে আর যায় না ফিরে পাওয়া। এখনো যে বাকি দুষ্টুমি করা, বাকি আছে বকা খাওয়া। চাইছি এসব ভীষণ ভাবে, তাই তো ফিরতে চাওয়া। ফিরে যেতে চাই আবার সেই সাদা জামাখানা পরে। ফিরে যেতে চাই আবার সেই আবেগ জড়ানো ঘরে। চাই না আমি বড় হতে আর ভালোই ছোট সাজে। আবেগগুলো এখনো আছে চার দেওয়ালের মাঝে। শেষ বেঞ্চের গল্পগুলো হয়নি তো শেষ বলা। কথা দিয়েও অনেকটা পথ হয়নি তো শেষ চলা। ধন্যবাদ। অনেক অনুষ্ঠান করি হিন্দি বাংলা বিভিন্ন মঞ্চে, তবে স্কুলের ক্লাসরুমটা দেখে মনটা কেমন কেঁদে উঠে। যাই হোক, আজকে সবাই মনে রেখেছে এই স্কুলে একটা সুন্দর একটা অনুষ্ঠান প্রাক্তন ছাত্ররা করছে, খুব ভালো। তো চলুন, আমি যতক্ষণ থাকবো অনেকগুলো গান আপনাদেরকে শোনাবো। আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে আমাকে জানাবেন। আমি আমার মতো করে অনুষ্ঠান শুরু করছি। আপনাদের সবাইকে আমার ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠানের প্রথম গান। Shine.
দেখো আকাশ তারায় ভরা, দেখো যাবার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ওরে ঠাকুর আমার বন্ধু, তুই চোখে ঠাকুর ধারা, এলো সময় যার মতো হলো কাজে হিসেব সারা। দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়া পথের পাশে ছুটে হাওয়া কাজ সেরে ফিরে এসে জুটে না। স্কুলের জন্য যারা প্রাক্তন ছাত্র রয়েছে তাদের জন্য একটা গান, আমার হিন্দি গান আমার তরফ থেকে।
इसमें कोई अपना काम करेगा, मगर ये तो कोई न जाने ये मेरी मंजिल है कहाँ। पापा कहते हैं बड़ा काम करेगा, मेरा तो सपना है एक चेहरा देखे जो उसको सुने वहाँ। मेरा तो सपना है एक चेहरा देखे जो उसको सुने वहाँ। बालों में खिलती नदियों का मौसम, आंखों में जादू होठों में ये खूबसूरत काम करेगा, दिल की दुनिया में अपना नाम करेगा, मगर ये तो कोई न जाने ये मेरी मंजिल है कहाँ। पापा कहते हैं बड़ा नाम करेगा, बेटा हमारा ऐसा नाम करेगा, मगर ये तो कोई न जाने ये मेरी मंजिल है कहाँ। पापा कहते हैं बड़ा नाम करेगा, बेटा हमारा ऐसा नाम करेगा, मगर ये तो कोई न जाने ये मेरी मगर ये तो कोई न जाने पापा कहते हैं थैंक यू। वो ऐसे लहरा के दूर आ गई, ऐसे लहरा के दूर आ गई, हर गले के आशा तड़पने लगी, हर गले आशा तड़पने लगी, धीरे ऐसा लगा मोहे आएगी तन की, ये तो जाने दुनिया सारी, मेरे बस वाले लाचार की रूह में आरी मैं दिल आरी मैं दिल आरी। तेरे नाम से जी लूं, तेरे नाम से मर जाऊं, तेरे नाम से जी लूं, तेरे नाम से मर जाऊं, तेरी जान के सदके कुछ ऐसा कर जाऊं, तूने क्या गई मैं दीवानी तेरी दीवानी
Thank you.
আমার স্কুলের জন্য জোরসে সবাই মিলে একটু চিৎকার হবে। প্রোগ্রাম কিন্তু দারুণ হলো, আমার গলা বসে গেছে, এত চিৎকার করেছি আমি আর সৌরভ। ঠিক আছে, এখন প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ির পথেই যাবো যে যার। আর খুবই সুন্দর লাগলো, খুব এনজয়মেন্ট হলো। তো আমার সামনে দেখো এখানে উৎপলদা এখানে দাঁড়িয়ে আছে, এই যে গাড়িতে বেরিয়ে যাবে এখনই। তো আবার দেখা হবে দাদার সাথে, খুব এনজয় হলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, দেখতে থাকো পিডিএস ক্রিয়েটিভিটি, সামনে আরও ভালো ভালো ভিডিও আসছে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ক্লিক করো, লাইক কমেন্ট করে বলো কেমন হলো, ঠিক আছে, আর বন্ধুদের সাথে শেয়ার করো। নেক্সট ভিডিও নিয়ে হাজির হবো, সবাইকে টাটা, জয় হিন্দ।